সোমবার লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন সরকারের পূর্ণমন্ত্রী অর্জুন সিং দাবি করেন, অভিষেক ৩২১টি খুনের আসামি। যদিও আইনের শাসনে অভিষেকও ছাড় পাবে না, তার জোরালো দাবি তৃণমূল দলটাই উঠে যাবে। আমাদের দল যদি সত্যিকারে এলাউ করে দেয় তাহলে তৃণমূলে মমতা ব্যানার্জি ছাড়া আমার মতে অভিষেক ব্যানার্জিও বিজেপিতে চলে আসবে। আমরা নেব না, কিন্তু এমন অবস্থা আছে। অভিষেক ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকেও নেব না। অনেক অত্যাচার করেছে, অনেক খুন করিয়েছে। তো অভিষেক ব্যানার্জি ৩২১টা খুনের আসামি। দিনের পর দিন হাজিরা যাচ্ছেন অভিষেক ব্যানার্জি, দেখতে হবে প্রতিদিন হাজিরা। বাংলার মানুষ এখনো দেখতে পাচ্ছে না তার কোমরে দড়ি পড়েছে। আজও কালো ঘুরতে তো হবে, আইনের শাসন হলে এটা হবে। যেখানে তৃণমূলের দলের লোকেরাই তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছেন, সেখানে বিজেপি বিধায়ক, এতদিনকার বিজেপি বিধায়ক, তিনি এই মুহূর্তে পূর্ণমন্ত্রীও বটে অর্জুন সিং, তিনি দাবি করেছেন এখন বর্তমানে তৃণমূলের যা অবস্থা তাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই হয়তো বিজেপিতে চলে আসতে চেষ্টা করবেন, কিন্তু তারা নেবেন না। তার বক্তব্য, ৩২১টি খুনের আসামি অভিষেক। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। কথা বলবো প্রতীতির সাথে। প্রতীতি, বিধায়ক তথা এই মুহূর্তের পূর্ণমন্ত্রী অর্জুন সিং, তিনি দাবি করেছেন বিস্ফোরক। তিনি বলেছেন যে তৃণমূলের এমন অবস্থা, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বিজেপিতে চলে আসতে পারেন, কিন্তু তারা নেবেন না। এই বিষয়ে জানবো তোমার কাছ থেকে। তোমাকে জানিয়ে রাখি যে উনি অর্জুন সিং নোয়াপাড়ার বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং ওনাকে পূর্ণমন্ত্রী করা হবে, শপথ নিয়েছেন। এরপরে উনি বাসভবনে আসেন এবং আজকে তিনি বলেন যে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে দল যা বলবে, যা নির্দেশ দেবে সেই মতনই কাজ হবে। যা ম্যানিফেস্টোতে বলা হয়েছে দলের তরফ থেকে সেই অনুযায়ী কাজ করা হবে। এবং সেই সঙ্গে তিনি এই যে তৃণমূলের যে পতন বা ধস নেমেছে তৃণমূলে, সেই নিয়ে তিনি বলেন যে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপিতে আসতে চায় তাহলে কি করা হবে, তখন তিনি স্পষ্ট জানিয়েছেন যে দল নেবে না, বিজেপি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নেবে না। সেই সঙ্গে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নেবে না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদম স্পষ্ট বলেন উনি একজন ক্রিমিনাল, ওনার বিরুদ্ধে প্রচুর খুনের মামলা রয়েছে। সুতরাং এমন ক্রিমিনালকে বিজেপি কখনোই নেবে না। সুতরাং আর শুধু সেই সঙ্গে তিনি এটাও বলেন যে দল যদি খুলে দেয় মুখ দরজা দলের, তাহলে তৃণমূল দলটা উঠে যাবে। কারণ এখন তৃণমূলের যারা রয়েছেন তারা বেশিরভাগই পা বাড়িয়েই রয়েছেন বিজেপিতে যোগদানের জন্য। একদম প্রতীতি, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। অভিষেককে ৩২১টি খুনের আসামি বলে উল্লেখ করেছেন অর্জুন সিং।